আচ্ছা, এই যে ভাগে কোরবানির যে আয়োজনটা আপনারা করলেন, কি মনে হয় যে আগামী বছর এই ভাগে কোরবানির সারাটা কেমন পাবেন আপনারা? এত দূরে আসার কারণ হচ্ছে মানুষ 2 টাকা সেফটির জন্যই আসে। 800 টাকা কেজি হইলে 16,000 টাকা গোছের দাম আসে। 800 টাকা কতটুকু নিচ্ছেন? আমি 20 কেজি নিচ্ছি। এখন আমার 13,000 টাকা 3,000 টাকা আমার সেভ হয়েছে। এরা রাত 3টা বাজলো আমি আসবো এটা নিতে। এখানে আরো 10 জন তো বলতেও পারুন যে না এই জায়গায় গেলে একটু কমে দেওয়া দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি পুরান ঢাকায়। কোরবানি তো শেষ হয়ে গেল, যারা কোরবানি করেছেন তারা তো করলেন, অনেকেরই আসলে কোরবানি করার মতো সামর্থ্য হয়নি, তারা কিন্তু কোরবানি করতে পারেননি। আর তাদের ঘরে মাংসের পরিমাণও কিন্তু হয়তো খুবই কম। আর সেই মাংস হয়তো শেষ হয়ে গিয়েছে, কারণ নিজে খাওয়া দাওয়া করছেন, আত্মীয় স্বজন আসছে তাদের জন্য রান্না করেছেন, এখন হয়তো আবার মাংসের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কোথায় যেতে হবে? অবশ্যই মাংসের দোকানে শরণাপন্ন হবেন। সেই ক্ষেত্রে আসলে কোরবানির পর সেই মাংসের দোকানগুলো খুললো কিনা, আর খুললেও সেখানে কীরকম বেচাকিনি চলতেছে, কীরকম দামে মাংস বিক্রি হচ্ছে, বিশেষ করে যেই দোকানগুলোতে একটু কম দামে মাংস বিক্রি হচ্ছে। হ্যাঁ দর্শক, আমরা আছি পুরান ঢাকার কসাইটুলিতে নয়ন ভাইয়ের মাংসের দোকানে। তো সেই নয়ন ভাইয়ের মাংসের দোকানে এখন কেমন দামে মাংস বেচাকিনি চলতেছে সেটা দেখব। তার পাশাপাশি দোকান কবে খুললো, এবং কোরবানিতে আমরা জানতাম এখানে ভাগে কোরবানির একটি ব্যবস্থা ছিল, লাইভ ওয়েটে খাসি বিক্রি হয়েছে, সেই বেচাকিনিগুলো কীরকম হলো সব কিছু নিয়ে একটু কথা বলবো নয়ন ভাইয়ের সাথে। তার পাশাপাশি কেমন বেচাকিনি চলছে দোকানে সেটাও দেখবো, আপনাদেরকে দেখাবো। থাকেন আমাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো ভাই। খুব ভালো। ঈদ কেমন কাটলো ভাই? ঈদ তো ভালোই কাটলো ভাই। ঈদ ভালো কাটছে? তো মনে কষ্ট ভাই, আর কিছুই না। মনে কষ্ট কেন ভাই? ভাই আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে, বা অনেকদিন আমাকে আমগরে ভালোবাসে, বা এখানে কুরবানি ভাগা সিস্টেম ছিল, বা আমি থাকতে পারি নাই এখানে। দেখো যে আমি সরি ভাই, মাপ চাই, আমি ক্ষমা করে চোখে দেখবেন, আমি ছিলাম না। আপনি জানেন আমি যে কোনো একটা চ্যালেঞ্জের কাজে আমি এখন চলে গেছিলাম। আমি একটা ফার্মে কাজ নিয়েছিলাম, অনেক বড় কাজ। সেটা চিন্তা করলাম, আমি তো কাজ করিনি, করছে তো আমার লোকজনই। তো চিন্তা করলাম যদি আমি সামনে থাকি তো ওরা একটু আর সাহস পাইব, বা আর একটু পাওয়ার দেখবো, মাঝে সামনে কাজটা তাতেই করবো। তো চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করছিলাম, ওই কাজটা আমার নিবানি আসছে, অনেকটি কাজ ছিল, পুরো কাজ। তো ওইখানে চলে গেছিলাম। তো আল্লাহ বাকি করে নিশ্চিত আবার থাকবো। তো যারা আমার খুঁজছে আইসা খুঁজে পায় নাই, বা আমি ছিলাম না, আমার আপনার ক্ষমা চোখে দেখবেন, নিশ্চিত আমি অবশ্যই থাকবো ভাই। আমরা সব কিছু সম্পর্কে আসলে জানতে আসলাম, বিশেষ করে আসলে দোকান খুলছে কিনা ঈদের পরে সেটাই জানতে আসলাম যে আসলে কি অবস্থা। কারণ অনেকেই তো এখনও আবার মানে মাংসের প্রয়োজন হচ্ছে, তো অনেকে আমাদের মেসেজও করে যে ভাই আসলে মাংসের দোকানগুলো কি চালু হয়েছে কিনা সব জায়গায়। এটা কবে চালু করলেন? আমাদের ঈদের থেকে পর্যন্ত বন্ধ হয়নি দোকান। ও আর বন্ধই করেন না? ঈদের থেকে পর্যন্ত বন্ধ হয়নি। ঈদের মধ্যে মাংস বিক্রি হয়েছে, কোরবানি ভাগা সিস্টেম ছিল, খাসি ছিল, খাসি জবা হয়েছে, সব মিলে ছিল। এখানে তো অনেক ফ্যামিলি আসছে ভাই, অনেক বাচ্চা মুরব্বী সবাই আসা নিজে আত্মীয় কোরবানি করে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই ভাগের যে কোরবানির ব্যবস্থাটা ছিল এখানে। জি জি জি। আচ্ছা, এগুলো সম্পর্কে জানি। এখন এই মাংস কত দামে বিক্রি করছেন? 620 টাকা। 620 টাকা। জি। যদিও আমরা 619 টাকা দেখতে পাচ্ছি লেখা, 620 টাকা করে বিক্রি হচ্ছে। তো দেখেন কেমন বেচাকিনি হয় এখন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা এই যে এবার এই কোরবানিটা যে এবার গেল, কোরবানি পথে কিন্তু বন্ধ নাই, আল্লাহর মধ্যে বিক্রি হয়ে গেছে। এই সব একটা মই মুরব্বীর দোয়া, আর কিছু না। কোনো কিছু দোয়া আছে দেখে আমাদের এখানে এখনো মাংস বিক্রি। আচ্ছা, আমরা একটু তাহলে জানি যে এই যে ভাগে কোরবানির যে ব্যবস্থা করলেন, কতগুলো ভাগ এবার আপনার গেল? ভাগ তো প্রথম দিন আপনি 8টা গ্রুপ ওনারা করছে, তারপরে দুদিন আমি আবার এসে করছি, দিন ছিলাম আমি ছিলাম। প্রথম দিন 8টা করছে, আমার মামা ছিল 8টা গ্রুপ। আপনার তো এক একটা ভাগ ছিল 7টা 5টা করে ভাগে, 5 ভাগে। আর এটা পাই না 3 ভাগে। আচ্ছা, তো এই প্রথম দিন হচ্ছে 8টা গরু ঈদের দিন ফেলছেন, তারপরে উনি বলতে পারবো না, আমি প্রথম দিন ছিলাম না তো। আচ্ছা, এই যে ভাগে কোরবানির যে আয়োজনটা আপনারা করলেন, নয়ন ভাই বললো যে ঈদের দিন থাকতে পারলো না, ওনার কাজ ছিল, বাইরে ছিল, যাই হোক, তো কি মনে হয় যে আগামী বছর এই ভাগে কোরবানির সারাটা কেমন পাবেন আপনারা মনে হচ্ছে? ইনশাআল্লাহ আমরা ভালোই পাবো, কারণ এলাকাবাসী, আমাদের এলাকা আরও 2-4-5টা এলাকা, অনেক দূরের থেকেও মিরপুর, গাবতলী, অনেক জায়গা থেকে আমাদের ভাগের এই কোরবানিটা দিছে। তারা ইনশাআল্লাহ তো নিছে, এবং এলাকাবাসী বলছে যারা কোরবানি দিছে এবং যারা দেয়নি, অল্প টাকায় কোরবানি দিতে পারেনি, তারাও বলছে যে ভাগের কোরবানি তো আগে আমরা শুনছি, গ্রামে যে 7জন-5জন ভাগ দিত, ঢাকা সিটিতে তো এইভাবে এই যে আমেজটা দেখিনি। তাহলে আগামীতে ইনশাল্লাহ আমরা ওইভাবে একটা ভাগা নিব আশা করি। এমন অনেক লোক আসছে, আশা করি এইবার আমাদের 2 দিন মিলে হয়তো 16 থেকে 17টা হয়েছে। আশা করি তার থেকে 3 ডবল ইনশাল্লাহ বেশি পাওয়ার আশা আছে আমাদের আগামী বছর। এই আশা আমরা করি, কারণ অনেকে বলছে তখন আমাদের গরু শেষ হয়ে গেছিলো, আর অনেকে নিতেও পারিনি। ইনশাল্লাহ হয়তো আরও 2-4টা বেশি নিতে পারতাম, তখন গরু ছিল না, যার জন্য এই 17-18 যাই করছি
আগামীতে আশা করি যে এলাকাবাসী তো অনেকে বলছে যে ভাই আমাদের এইটা সামনেবার আমরা করব। দেখা যায় একটা কেউ খাসি কিনতে আসছে 20,000 25,000 টাকা, খাসিটার কতটি মাংস পাইবো? তো চিন্তা হচ্ছে যে 30,000 টাকা ভাগা দেওয়া যদি 35 কেজি মাংস পাই তো ইনশাল্লাহ এটা ভালো না। 25,000 টাকার ভিতরে আপনার 30 কেজি মাংস পাইছে, তো মোটামুটি একটা কোরবানি হইলো। আর কোরবানিটা এইভাবে হয়েছে যে আপনার গরু আপনি দেখে কিনলেন, যেভাবে তারা আসছে, আসার পরে গরুটা গোসল করেছে, গোসল করার পরে দেখা যায় হুজুর আসছে, আসার পরে তাদের হাত দিয়ে জব হয়েছে, হ্যাঁ ফ্যামিলি আসছে, ফ্যামিলি দেখছে যেটা সেই গরুই গোসল করা জব করে নিজের হাত দিয়ে গরু গোস্ত এবং বট কলিজি ইত্যাদি গরু যা আছে যাদের যতটা পাওয়া তারা ভাগ করে নিয়ে গেছে। ইনশাল্লাহ আমরা যথেষ্ট আমরা বইটা প্যাকেট করে তাদেরকে দেওয়া বুঝা দিচ্ছি। এটার ভিতরে তোরা হয়তো একটু নয়ন ভাই ছিল না যেহেতু এটার ভিতরে হয়তো ভুল ত্রুটি হইতেই পারে। এটা আমরা চিন্তা করি যে সামনে আগামীতে আশা করি এই ভুল ত্রুটি আর ইনশাল্লাহ হবে না, আগামীতে আমরা এর চেয়ে বেশি পাবো, এটা আমরা আশা করি। আমি আসলে ওই জিনিসটাই জানতে চাইতাম আপনার কাছে, যে যেহেতু আসলে প্রথম বছর আপনাদের এটা করা, এর আগে অভিজ্ঞতা ছিল না, যার কারণে কোনো না কোনো ত্রুটি তো অবশ্যই ছিল, অবশ্যই এবং হয়তো বা কিছু কিছু মানুষের অভিযোগও থাকতে পারে যে এই বিষয়গুলো আমাদের ভালো লাগে নাই। তো সেই জিনিসগুলো তো অবশ্যই আগামীতে আপনারা ওভারকাম করতে পারবেন আশা করা যায় না? ইনশাল্লাহ আমরা প্রথম কাজ করলে দেখা যায় মানুষ একটু নির্বিষ হইতে পারে, তো এখন মনে করেন যে আগামীতে ইনশাল্লাহ যেহেতু নয়ন ভাই যেখানে একটা কাজ নিয়েছিল, আপনার আমাদের এই একটা কাজ নিয়েছিল, ওই কাজে উনি গেছে, উনি দায়িত্বতে গেছে, যেহেতু ওনার এত বড় একটা কাজ থাকতে হয়েছে, এখানে যাদের রাখছে তারা হয়তো একটু তার জায়গাটা পূরণ করতে পারে নাই। আগামীতে ইনশাল্লাহ নয়ন ভাই থাকবে ওই জায়গায়, তাদেরকে পাঠাবে, যেহেতু আগামীতে এর চেয়ে বেশি মানুষ আশা করি 3 ডবল এটা দিবে, তখন ওনাকেই থাকতে হবে। আর আগামীতে ইনশাল্লাহ যতটুকু ভুলটুরি হয়েছে, হ্যাঁ এটা ইনশাল্লাহ হবে না। আসলে এটাই হচ্ছে মেন কথা, যে আসলে উদ্যোগ নেওয়া যায়, উদ্যোগ নেওয়াটা মোটামুটি যতটুকু না কঠিন বা সিদ্ধান্ত নেওয়াটা যতটুকু কঠিন, সেই উদ্যোগটাকে পুরোপুরি প্রপারভাবে করা বা শেষ করাটা কিন্তু আসলে তার চাইতে অনেক বেশি বড় কঠিন, এবং চ্যালেঞ্জটাও আসলে অনেক। কি আমাদের এই কাজের ভিতরে আমাদের এলাকাবাসী যারা নিচে এলাকাবাসী আছে তারাও মুগ্ধ যে এমন একটা উদ্যোগ আগে দেখিনি কখনো। কারণ আগে তো শুনছি যে এই গ্রামে ওই গ্রামে অনেকে ভাগে কোরবানি দেয়, ঢাকার ভিতরে এমন আমরা দেখিনি কোনো সময়, তো এই ফার্স্ট দেখলাম। তো আশা করি এটা নয়ন ভাই যেটা করছে এটা খুব ভালো একটা জিনিস করছে। যারা নিম্ন ফ্যামিলির, অল্প টাকা যারা কোরবানি দিতে পারে না, তাদের খাসি গরু দিতে পারে না, তারাই অল্প টাকা একটা গরুর ভাগে দিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে পিছনের অনেক আলাপ আলোচনা হয়ে গেল, আমরা একটু অনেকেই মাংস নিচ্ছে, একটু ওনাদের সাথেও কথা বলবো। আচ্ছা একটু জানি যে কলিজি কত করে বিক্রি হচ্ছে এখন? এখন তো আপনার কলিজি 600 টাকা কেজি বিক্রি হচ্ছে। 600 টাকা। বট কত করে বিক্রি হচ্ছে? বট 300 টাকা কেজি বিক্রি হচ্ছে, সাপা করে পুষা করা বটটা। আচ্ছা, মাথার মাংস জিব্বা 500 টাকা, কলিজি মাথা 400 টাকা। মাথা 400 টাকা, জিব্বা 500 টাকা। আজকে কম দামে মাংস বিক্রি করতে সব কিছু কমে দেয় না। আল্লাহর মধ্যে এবারে কুরবানিও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমরা দোকানে বসে গেলাম, আমরা যে গেলাম ভাই কত, এটা কিন্তু পুরান ভাষা একটা ভাই কত, তো দেখলাম গরু কিনলো মানুষ, কিন্তু এমন ঠকেও নেই, এমন জিতেও নেই, বা 700 থেকে 800 কিন্তু 820 টাকা পর্যন্ত কিনা পড়ছে। এটাও কিন্তু আমাদের মধ্যে দুই একজন আলহামদুলিল্লাহ এবারের কুরবানি আসলে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মানে কে তো ঠকে নাই, হ্যাঁ ব্যাপারীও ঠকে নাই, মানে দুজন কিন্তু ছিল, কিন্তু সবই কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আর আমাদের কিছু কিছু লোকের জন্যই কিন্তু বুঝানো ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ক্রেতা সাধারণ যারা আসছে ওনাদের সাথে একটু কথা বলি। ঠিক আছে নয়ন ভাই থাকেন। এই যে ভাই বোধ হয় গোশত কিনছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথা থেকে আসছেন একটু জানেন? আমি আসছি হলো লালবাগ থেকে। লালবাগ থেকে? জি। আচ্ছা, মাংস এই গোশত কতটুকু নিচ্ছেন? হ্যাঁ 10 কেজি। 10 কেজি অনুষ্ঠান না, এমনিতে বাসার জন্য। আচ্ছা, তার মানে তো আসলে মাংস কেনা শুরু হয়ে গেছে মোটামুটি। তো লালবাগে কি দোকান খোলে নাই এখনো নাকি? না, লালবাগে এখনো খুলে নাই, তো হ্যাঁ এখানে আসলাম আগে, এখন লালবাগে খুলে নাই। মানে অনেক দোকানই আসলে এখন পর্যন্ত খুলে নেই, আমরাও দেখলাম অনেক আস্তে আস্তে অনেক মাংসের দোকানই বন্ধ। তো আসলে মূলত এই কারণেই আসা, আমাদের দর্শক যারা আছে অনেকেই কমেন্ট করতেছিল যে আসলে নয়ন ভাইয়ের মাংসের দোকানটা খুললো কিনা, সেটা দেখতে আসলাম। তো আসলে দেখলাম যে বেচাকিনিও চলতেছে। মাংস কি নেওয়া হয়েছে এর আগে কখনো এখান থেকে? হ্যাঁ, এর আগে এখান থেকে নেওয়া হয় নাই। আমি এখান থেকে যাচ্ছি, তো আমার দোকান হলো সদরঘাটে, তো যাওয়ার সময় দেখলাম যে আমার মাংস প্রয়োজন, দেখলাম ভালো মাংস আছে এবং প্রাইসও খুব মোটামুটি রিজনেবল। হ্যাঁ হ্যাঁ, যার কারণে বাসায় প্রয়োজন 10 কেজি নিয়ে নিতেছি। আচ্ছা ঠিক আছে, এখন তো তাহলে বলতে পারতেছেন না যে আসলে মানটা বা কোয়ালিটিটা আসলে কিরকম হবে, হয়তো নেয়ার পরে এখন বোঝা যাবে। হ্যাঁ, মাংস তো দেখা যাচ্ছে ভালো মাংস, আর আমি তো প্রতিদিন এখানে যাতায়াত আছে, এরা ভালো গরু জবাই করে, খুব ভালো করে জবাই করে, দেশি গরু জবাই করে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। জি আসসালামু আলাইকুম। ভাই কি গোশত কিনছেন? জি।
আচ্ছা, কোথা থেকে আসছেন একটু জানি ভাই? লালবাগ থেকে আসছিলাম। লালবাগ থেকে এইখানে মাংস নিতে, তাও রাতের বেলা। লালবাগে কি দোকান খোলা হয় নাই? লালবাগে খোলা হয়েছে, এখানে একটু রেটটা কম আছে আপনার 620 টাকা। আচ্ছা, ওইদিকে দেখা যায় আপনার রেটটা একটু বেশি, 750 800 টাকা। রেটটা একটু কম আছে। তো রেট তো একটু কম আছে, একটু ঠিক কম আছে। বলতে অনেকই কম এখানে, একটু 620 কম টাকা বলতে বলতে কম। অনেকই কম। না, এটা ঠিক আছে, হ্যাঁ। এখন আমার হিসাবে আমাদের এখানে 800 টাকা চলে, 800 টাকা চলে কেজি চলে। তো রেট তো কম আছে ভাই, কিন্তু হ্যাঁ, rate- মাংসের মানের কথা যদি জানতে চাই। মাংসের মানের কথা খুবই ভালো, দেখলাম নিতেছি, দেখা সবকিছুই ভালো। মাংসের মানটাও ভালো। হ্যাঁ, এত দূরে আসার কারণ হচ্ছে মানুষ 2 টাকা সেফটির জন্যই আসে। 800 টাকা কেজি হইলে 16,000 টাকা গোছের দাম আসে। 800 আচ্ছা, টাকা কতটুকু নিচ্ছেন? আমি 20 কেজি নিচ্ছি। ও, এখন আচ্ছা, আমার 13,000 টাকা 3,000 টাকা আমার সেভ হয়েছে। এরা রাত 3টা বাজলো আমি আসবো এটা নিতে। এখানে আরো 10 জন তো বলতেও পারুন যে না এই জায়গায় গেলে একটু কমে লওয়া দেবো। আচ্ছা, ঠিক আছে, এই জন্যই আর কি আসা। ওই আমার মামাতো ভাই আমাকে একটা ইনফরমেশন দিছে, তোমার ওখানে 800 করে লওয়া দরকার নাই। তো আমাকে এখানে এক বড় ভাইয়ের দোকান আছে, উনি সব অনুষ্ঠানে গরু জবা দিয়ে সব কিছু গোছ ভালো দেয়। এই কারণে আর কি আমি এই রাত যদি 3টা অবস্থা আমি এখান থেকে আইসা নিতাম। এখন যদি আমার যত অনুষ্ঠান হয় অথবা আমার আত্মীয় স্বজনের ভাই বাদার অনুষ্ঠান হয় তো এখানেই পাঠাবো। এইখানেই পাঠাবেন যদি মাংসের মানটা ভালো হয় এবং নেয়ার পরে যদি দেখা যায় সব এখানেই ঠিকঠাক আছে। পাঠাবো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আর হিসাবে ঠিক আছে। তাহলে আপনার একটু যদি জানি, লালবাগ থেকে এখানে তো গাড়ি ভাড়ার একটা ব্যাপার স্যাপার আছে, কেমন? গাড়ি ভাড়ার ব্যবস্থা আইতে যেতে 1-200 টাকা ভাড়া আছে, কিন্তু save আমার হয়ে যাচ্ছে 3,000 হ্যাঁ, টাকা। কিন্তু এখানে আমার 3,000 টাকা সেভ হচ্ছে। আর সেটার জন্য আমি অবশ্যই এখানেই আসবো। আমি 16,000 টাকা কেন ওখানে দিয়ে, আমি যদি কমে পাই তাহলে কেন বেশি দাম নেব? এটা তো অবশ্যই ভাই, আমরা যখন একজন ক্রেতা হিসেবে তো অবশ্যই চিন্তা করবো যে যেখানে একটু কম পাবো, আমার সাশ্রয় হবে, সেখানেই আমি যাবো, এটাই স্বাভাবিক। গোছগুলো দেখতেও সুন্দর, হ্যাঁ, আচ্ছা। আমার পছন্দ হয়েছে, এই জন্য এখান থেকে নিয়ে গেতেছি 20 কেজি। আচ্ছা। একটা অনুষ্ঠানের জন্য নিচ্ছি, এখন দেখা যায় আমার যদি কিনতেও মত আমি এখান থেকে এসে নিতে পারবো। 5 কেজি লাগে, 10 কেজি লাগে, বাসার জন্য লাগে, নিয়ে যাবো এখান থেকে। নয়ন ভাই থেকে আমরা সব সময় নেই, সব সময় নেন? সব সময়। আচ্ছা, মানে এটা কি কোনো অনুষ্ঠান পারপাস নাকি বাসার জন্যই? এটা এভাবে বাসার ছোটখাটো প্রোগ্রামে আর কি। বাসার ছোটখাটো প্রোগ্রাম। তো আমরা তো আসলে ভাবলাম যে একেবারে কোরবানি এই মাত্রই শেষ হলো, তো এই সময় মাংসের দোকানে আসলে লোকজন আদৌ থাকবে কি থাকবে না, বা দোকান বন্ধ কি না সেটাও আসলে কনফার্ম না। তো এসে দেখতে পাচ্ছি যে আসলে বেচাকিনি চলতেছে, তার মানে মানে দোকান তো ওপেন হয়েছেই, আপনারাও আসতেছেন। তো আপনারা কি জানতেন যে দোকান খোলা? হ্যাঁ, নয়ন ভাই সব সময় খোলা, ঈদের দিনও খোলা ছিল নয়ন ভাই। ঈদের দিনও খোলা ছিল? ও, তাহলে এখান থেকেই মাংস নেওয়া হয়? এখান থেকেই সব সময় নেওয়া হয় নয়ন ভাই থেকে। দামটা 620 টাকা, কেমন মনে করছেন? দামটা 620 টাকা বর্তমানে বাজারে সবচেয়ে সেরা দামে দিচ্ছে ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ বলেন। মাংস নিচ্ছেন? হ্যাঁ, একটা অনুষ্ঠান আছে শুক্রবার দিন, ওইটার জন্য। অনুষ্ঠানের জন্য? জি। আচ্ছা, ও কিসের অনুষ্ঠান? বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান। কোথায় হবে এটা? লালবাগ। লালবাগে। কত করে নিচ্ছেন মাংস? 620। 620 টাকা। কি মনে হচ্ছে 620 টাকায় কেমন মাংস দিচ্ছে ওনারা? ভালো মাংস দিচ্ছে, ভালো মাংস দিচ্ছে? আমার মন মতো আছে। মন মতো? হ্যাঁ বাস, এটাই মূল কথা। নিছেন এর আগে কখনো এখান থেকে মাংস? হ্যাঁ হ্যাঁ, না নিলে আসলাম কিভাবে? ও আচ্ছা, এর আগেও নিছেন। কি অবস্থা সুমন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো? জি ভালো। আচ্ছা, বহুত তো নাকি কাজ টাজ করলেন কোরবানির মধ্যে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কেমন ইনকাম টিনকাম কেমন হইলো? ঈদের দিন পাইছি আপনার 55,000, পরের দিন পাইছি 25,000। ওরে বাপ রে বাপ, ঈদের দিন 55,000, পরের দিন 25,000? জি। মাশাআল্লাহ ভাই, দুদক শুনলে তো আবার আপনার ইনকাম ট্যাক্স বসায় দিব আপনার আয়ের উপরে। আর কি আর বসাইব ইনকাম ট্যাক্স? হ্যাঁ, কি আর বসাইব 80,000 ইনকাম ট্যাক্স? যাক আলহামদুলিল্লাহ, তাই তো মোটামুটি ভালোই গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখন কেমন চলতেছে বেচাকেনা? এখন মোটামুটি ভালো চলতেছে। একটু তো আগের থেকে একটু রেস্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আগের মতো এটা- চাপটা তো নাই। না এটা নাই, একটু রেস্ট আছে। না, সেটা অবশ্য বুঝাই যাচ্ছে চেহারার মধ্যে। আগে যেমন একটা ক্লান্ত ভাব ছিল, এখন নাই। এখন নাই। আচ্ছা, আর বেচাকেনা মোটামুটি ভালোই চলছে? হ্যাঁ ভালোই চলতেছে ভাই, আপনার বন্ধু ভাই। ফ্যামিলিতে গেছেন না বাড়িতে গেছিলেন? হ্যাঁ গেছিলাম ভাই, কবে আসছেন? আমি আসছি হলো আপনি রোববার দিনকা। রোববার দিন। আচ্ছা, এই যে বাড়িতে যখন গেছেন, জি। এই যে অনেক ভিডিওতে তো আপনারা দেখা গেছে, হ্যাঁ তো বাড়িতে আত্মীয় স্বজন হ্যাঁ, বাচ্চারা সব- বলে নাই যে বাবা হ্যাঁ। তোমার ভিডিওতে দেখি, কেমন হ্যাঁ, লাগে সেটা? আনন্দ লাগে, আনন্দ লাগে। আনন্দ লাগে। দর্শক, ছিলাম পুরান ঢাকার কসাইটলির নয়ন ভাইয়ের মাংসের দোকানে। আসলে কিরকম অবস্থা, দোকান খুললো কিনা, বেচাকিনি হলো কিনা সবকিছু জানানোর চেষ্টা করলাম। তো আসলে দেখলাম মোটামুটি ভালোই কিন্তু বেচাকিনি চলতেছে। রাত তো সেই অবস্থায়ও দেখতে পাচ্ছি দোকানে আসলে বেচাকিনি চলতেছে। তো তার মানে আসলে দোকান পুরোপুরি আসলে আবার রানিং হয়েছে। তবে আগের মতো যেই বেচাকিনি সেটা তো এখন হবে না, এটাই স্বাভাবিক, কারণ এখন কোরবানির একেবারে কিছুদিন হলো গেল। তবে চালু হয়েছে এবং বেচাকিনি চলছে এবং 620 টাকায় মাংস বিক্রি হচ্ছে, সেটা আপনাদেরকে জানাতে পারলাম। থাকবেন আমাদের সাথে এই ধরনের আপডেট পাওয়ার জন্য প্রতিনিয়ত। আসসালামু আলাইকুম।